হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আছি ভালো। তো আজকের একটা ব্লগ লগে আপনারা লগে হাজির হয়ে গেলাম। তো আজকের ব্লগ আসলে খুবই সুন্দর একটা কেকের রেসিপি আপনারা লগে শেয়ার করবো। বাট এই কেকটা আমি বানাইছি না, আমার মেয়েরা বানাইছেন, ওটাও আপনারা লগে শেয়ার করবো আজকের ব্লগ। তো এখন কিছু ইনগ্রিডিয়েন্টস দিতে পাররা। আমার মেয়েরা একটা রেইনবো কেক বানাইছেন, খুবই সুন্দর আর খাইতে খুবই টেস্টি হয়েছে, ওটাও আপনারা লগে শেয়ার করলাম। তো এই আমার মেয়ে কিছু ইনগ্রিডিয়েন্টস দেখাই আপনারা। ফ্লাওয়ার দেখাইছেন ফার্স্টে, তারপরে মিল্ক, বেকিং পাউডার, কোকো পাউডার, তেল, চিনি, ডিম আর ভ্যানিলা আর রেইনবো কালার। যেহেতু বানাইরা অবশ্যই তো কালার লাগবো। তো এই কয়েক রকমের কালার আছে, বাট ব্লু কালারটা আছে নামটা গেছে, ওটার লাগিয়ে আজকে 6 কালারে রেইনবো কালারটা বানাইমো। তো এখন আমার মেয়ে স্টার্ট করিলছেন কেক বানানি দেখতে পারা। তাই দেখতে একটা করে সকলটাও দিলাই একলগে। ফার্স্টে দিয়েছেন ডিম, তারপরে চিনি। তো কেক যেলা বানাই না কেউ সকলটা দিয়া তাই কেকটা বানাইরা। তো আসলে তাই এখন তো হলিডে কিতা করতা ভালো লাগে না। তো আমার কইরা আমি তাহলে রেইনবো কেক বানাইয়া দিতাম। তো আমি কই তুমি তাই বানাও, তো গরু যেটা আছে ওটাও সকলটা দিয়া বানাও। তো তাই একটু আপসেট আসলা যে আর একটা কালার তিনি চাইছিলাম, বাট একটা আসলে আর গরু আসিল না আর সফল বেশিও না। তো ঠিক আছে, তাই নিতে হ্যাপি আসলা কেকটা বানানি। তো এখন দেখতে পারো আমার ছোটো মেয়ে তাই নিতে মেজারিং করাতে 1 নম্বর, তাই তাই মেজারিং করতা, মেজারিং কররা আর সকলটা মেসি কররা। তারপরেও আসলে খুব ভালো লাগছে যে দই বই নিয়ে মাটি কেক বানাইরা আমি দেখলাম খালি। তো ওই দেখতে পারা তাই বেকিং পাউডারও দিরা, ফার্স্টে দিয়েছেন ফ্লাওয়ার মেজারিং করিয়া, তারপরে বেকিং পাউডার দিরা। আমার ফার্স্টে কইছেন কতটুকু দিতাম, আমি কইছি তুমি মেজারমেন্ট করিয়া দাও, তোমার তোমার যেন ভালো লাগে। তো মাশাআল্লাহ আসলে কেকটা খুবই সুন্দর করে বানাই দিতে পারছেন। আর আমি কই কিছু শিক্ষকও, আর আমার আসলে দয়ামেরও খুব শখ তাই কেক বানাইতা। আমার আসলে তাহলে মাতিছন যে কতটুক দিরা মেজারমেন্ট কতটুক না। তো আমি আর একটা শেয়ার করছি না, বিকজ আমার ছেলেই তাই স্ক্রিমিং করা শাউটিং করা, তো আরেকটা শেয়ার করছি না। তো এখন দেখতে পারা আমার ছোটো মেয়ে একটু মিল্ক দিরা কেকের মাঝে, আর বড় মেয়ে মিক্স করলাম। আসলে খুবই সুন্দর লাগছে আমার দেখিয়া আর ভালো লাগছে। এখন আপনার কাছে ভালো লাগবে আশা করিয়া। তখন তার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এখন কেকের ব্যাটার রেডি হয়ে গেছে, তাই কয়েকটা বউলো কেকের ব্যাটারগুলো লইলিরা দেখতে পাররা। তো আসলে আমার গেছে আমার খুব ভালো লাগে আমার বাচ্চাদের যদি আমার হেল্প করেন। আসলে সব কিছু তো আমার হেল্প করেন, আমার বড়ো মেয়েও করেন, ছোটো মেয়েও করেন মাশাআল্লাহ। বাট কেক বানানিতে আসলে আমার কিচ্ছু হেল্প লাগে না, দুজনে সকলটাও করেন। বাট পরে যেগুলো মেসি ওই আর কি আমি এগুলো একটা হেডিও করি। বাট যাই হোক তবু তো আগ্রহ আছে শিখবার। তখন দেখতে পারা রেডি করিলছন। এখন কালার মিশাইরা কালার দিরা দুজনে। তো আসলে একটু বলে আপসেট আসলা যে ব্লু কালারটা পাইছি না। তো আর কি তা কর্ম আসেন না গরম, তো যে কালারগুলো আছে কালার দিয়েও আমি ওই বানাইলাম কেকটা। তো আসলে খুব ভালো পাইছেন, আসলে অত এনজয় করছো দুজনে। আর ও যেন দিরা কতখান না মেজারমেন্ট করিয়া আপনারা আমার আসলে তো সুন্দর লাগছে দেখিয়া। তারা একটা শেয়ার করলাম না, আপনার অলপ দেখি লাগো, আপনার ভালো লাগবে হয়তো ওইটা দেখিও। তখন তাদের মিক্স করা। তো আমার ছেলেও খান্দা তাই মিক্স করতা দেখতে পারা, তাই মিক্স করা তাই তো হেল্প করতা তান বোরিং করে। আর খুব কালারফুল দেখছেন তো তাহলে ভালো লাগে। তো দেখতে পারা আমার ছেলে তাই একটা মিক্স করা, তাহলে দিছি একটা করি লাগতো তাই মিক্স করা। আসলে খুব ভালো লাগছে, তাই আমার ছেলেও আইয়া তান বোরিং লেগে এড হইছন। তো তারপরে মিক্সিং করা শেষ হয়ে গেছে।
তারপরে খুবই সুন্দর লাগে কালার, আমারও খুব সুন্দর লাগে কালার ফুলটা দেখি, এত সুন্দর কালার। আর বাচ্চাদের তো ভালোও লাগবো। আসলে এটা কোকো পাউডার দিছি, যেহেতু আর কালার আছে না, তো কোকো পাউডারটা দিলে চকলেটের কালার হয়ে গেল। আসলে কেকটা এত সুন্দর হয়েছিল, আমি বুঝছিলাম না তো সুন্দর হইব কেক। তাই ফার্স্ট টাইমও বানাইছেন, বাট আমি সবসময় একটা বানাইছি, বাট তাই একটা ফার্স্ট টাইম আজকে বানাইছেন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খুব সুন্দর কেক। তো এখন দেখতে পারা আমার মেয়ে কিছু, তাই আমি চাইছিলাম আর এলাকান রেইনবো কেকটা বানাইতা, বাট তাই চাইছো না 2টা স্পুন দিয়ে ওলা করে রাখতা, এক কালার করে রাখতা। বাট আমি চাইছিলাম আসলে এক লেয়ার করে করিলতাম, তো ওলা ভালো হয়। বাট আমার বড় মেয়ে কইরা না, তাই ওলা চাইরা করতা, তো করিলাম জেলাও ভালো লাগে। তুইলে আসলে করলে মার্বেলও কালার লাগানো যায়, মার্বেল কেক লাগানো যায়। তো আমি চাইছিলাম না আইলা, বাট আসলে এন্ডি দিয়ে গিয়া খুব ভালো লাগছে আসলে দেখিয়া, যে এই কেকটা 2 রকমের কেক হয়ে গেছে, মার্বেল কেক হয়েছে, রেইনবো কেক হয়েছে, আপনারা দেখতে পারবেন। তো এখন দেখতে পারা তাই কিছু কেকটারে মিক্স করা, জাস্ট একটা ফ্লাওয়ার ওল্লাখান ডিজাইন দিরা। একটা আসলে আমার দেখছো না মেলা করি মার্বেল কেক জেলা, তো আসলে খুবই সুন্দর হয়েছে, কালারফুল লাগে দেখতে। তখন কিছু ট্রাপ করবা, তা আমি দেখছি ট্রাপ করিয়ে তারপরে আমি ওভেনে রাখি দিই। আমি ওভেনে রাখি দিই, যত সময় কেকটা হয়েছে না তত সময় রাখবো ওভেনে। 30 to 35 মিনিটের ভিতরে কেকটা রেডি হয়ে গেছে। তো দেখতে পারা কালারটা খুবই সুন্দর হয়েছে কেকর। এক সাইডে দিয়ে লাগছে মার্বেল কেক, আর এই সাইডে দিয়ে লাগে রেইনবো কেক। আসলে খুবই সুন্দর হয়েছে, 2 সাইড 2 লাগানো হয়েছে। মাশাআল্লাহ ফার্স্ট টাইম বানাইছেন, ওটাও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে আসলে কেকটা। তো এখন তাই ক্রিম উইপ করা, চাইলে তাই ক্রিমটা দিতাম। তো আসলে আমি একটু ডরাইছিলাম এলা ক্রিম উইপ করতে পারবা নি, বাট মাশাআল্লাহ করছেন, একটু টাইম লাগছে, বাট করতে পারছেন ক্রিমটা উইপ। তখন ক্রিম উইপ করিয়া তাই কেকের মাঝে দিলে এরা আসলে কেকটা খুবই স্পঞ্জি হয়েছে মাশাআল্লাহ। আপনারা দোয়া করবা আমার মেয়ে ভালো লাগি, আল্লাহ যেন তান্তানদের মানুষের মতো মানুষ করুন, আর আল্লাহ নিয়ে খায়াত দেন। আমার খুব ভালো লাগছে, আসলে খুব প্রাউডফুল লাগছে যে আমার মেয়েরা তখন করতে পারছে। আমি বুঝছিলাম না যে আমার মেয়েরা পারবা করি, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু শুক্রিয়া, খুবই সুন্দর করে কেকটা বানাইতে পারছো। দেখতে পারা একটু আগে টাইম লাগছে, টাইম লাগলেও মাশাআল্লাহ হয়েছে। পাইপিং করছেন তাদের একটু সাইডে ডিজাইন করতা, তো তাদের ট্রাই করা কষ্ট করিও তাদের করছেন, জেলা পারছেন করছেন। তো তাদের চাইছিলাম স্প্রিঙ্কল দিতাম, তো বেশি স্প্রিঙ্কলও বেশি ভালো পাই না, তো ওটা লাগে চাইছেন সিম্পল করে স্প্রিঙ্কলটা দিতাম। তারপরে খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খুব সুন্দর ডিজাইন করিয়া সাইড বাজু আসলে 2 জনে প্ল্যান করছেন কিলা করতা, তো 2 জনেলা ডিজাইন করিয়া করছেন, 2 জনে ডিসাইড করিয়া। এখন কিছু দেখতে পারা স্প্রিঙ্কল চকলেট স্প্রিঙ্কল ওটা দিলে এরা উপরে। আমার আসলে তো সুন্দর লাগছে দেখিয়া, 2 জনে মাতি করা। তো আরও কয়েক জাতর স্প্রিঙ্কল আনছিলাম, তো আনিয়ে চাইছিলাম সুন্দর করে ডেকোরেট করতা। তো আসলে বেশি স্প্রিঙ্কল বলা পাই না, তো ইনো দেখতে পারা আর একটা স্প্রিঙ্কল করে এই গোল্লা খান। তো ইনো একটা হার্ট শেপ, আমি একটা কুকি কাটার আছে হার্ট শেপ, ওটা দিয়ে আমি তাই ফার্স্টে বয়াইছন কি করছ, তারপরে হার্ট শেপটা দিছন। মাশাআল্লাহ খুব সুন্দর একটা আইডিয়া করে তাই লাভারটা দিছন, দেখতে পারা খুবই সুন্দর লাগছে আসলে লাভারটা দেওয়ায়। তো আপনার কাছে কিলা লাগলো আজকের কেক বানানি আমার মেয়েদের? আমার তো খুবই ভালো লাগছে, আমি খুব এনজয় করছি আমার মেয়েদের কেক বানানি। তো এখন তাই কিছু খাটরা হয় আপনার লগে তোরা শেয়ার করি, তাই তিনে ভাই বোনে খাটরা। আসলে কেকটা দেখতেও বড় কাটার লগে কত সফট হয়েছে কেকটা। আমি তো ফার্স্ট টাইম কিছু ডরাইছিলাম কেকটা কিলা হইব, বাট মাশাআল্লাহ কেকটা খুবই সফট অ্যান্ড ময়েস্ট হয়েছে কেকটা। তো এখন আপনারা কিছু আমি দেখাই,
মাশাআল্লাহ খুবই সুন্দর কালারফুল কেক হইছে। আপনার কাছে কিলা লাগলো আজকের ব্লগ অবশ্যই এবার জানাইবা। আমার মেয়েদের কেক কীরকম হইছে আমার কমেন্টও আপনারা জানাইবা। আপনারা কিছু আমি কেকর ভিতর বাজে দেখাই, দেখতে পারা খুবই সুন্দর কালারফুল কেকটা। তো এনে দেখতে পারছেন আপনারা সাইডে দিয়ে ওখান একটু এক স্প্রিঙ্কলটা দিচ্ছেন। আসলে সাইডে দিয়ে এক স্প্রিঙ্কলটা দেওয়াইও ভালো লাগছে, সুন্দর লাগছে। তো আশা করি আপনার কাছেও আজকে কেকের রেসিপিটা ভালো লাগবো। আর আপনারা সকলে আমার বাচ্চাদের লাগে দোয়া করবা, আল্লাহ যেন আমার বাচ্চাদের মানুষের মতো মানুষ করেন। তো কেকটা আপনারা লগে আমি শেয়ার করলাম, আশা করি আর আপনার কাছে ভালো লাগছে। তো আমার তো খুবই ভালো লাগছে, আমি তো খুবই এনজয় করছি আমার মেয়েদের কেক বানানি। তো এখন আপনার লগে কিছু আমি খাটিয়া কেকটা শেয়ার করলাম, দেখতে পারা হয় না কাটলে আপনারা বুঝতে পারতেন না। খুবই সুন্দর হয়েছে কেকটা আর কত কালারফুল হয়েছে। তো দেখতে পারা খুবই সুন্দর কালার। আসলে জাস্ট একটা কালার মিসিং আসছিল, বাট স্টিল খুবই সুন্দর হয়েছে কালারটা। তো আজকের ব্লগটা আমি ওখানে শেষ করে লাইব। আর আপনার কাছে যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার একটা লাইক দিবা আর কমেন্ট করতে তো ভুলবা না। আপনারা কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে, আর আপনারা কমেন্ট আসলে আমি খুবই এনজয় করি। তো ওলা জেলা সবসময় জেলা আমার কমেন্ট কররা, আমার সাপোর্ট করো, ওলা করবা আপনারা। তো আপনারা সকল যে যেখানে আছেন আল্লাহ সকলের ভালো রাখুক, আমিও দোয়া করি। তো আজকের ব্লগটা আমি ওখানেও শেষ করে লিয়া। আমার লাগে দোয়া করবা, আমার ফ্যামিলি লাগেও দোয়া করবা। ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হইব। আল্লাহ হাফিজ।